দেখুন, ভগবান যখন সৃষ্টির চিন্তা করেন, মা সর্বাগ্রে সৃষ্টি করেন, সৃষ্টি করেন ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। অনেক সাধনার পর সবার আগে সৃষ্টি করেন মা যোগমায়াকে। অনেক সাধনার পর যখন মা পার্বতীর বিবাহ যোগ আসে ভোলানাথের সাথে, সেই যজ্ঞে পৌরোহিত্য করেছিলেন প্রজাপতি ব্রহ্মা। সেই ব্রহ্মা যখন বিবাহের আসনে বসেছেন, বিবাহযোগ্য আসনে, দুই পাশে আছে কারা? ভোলানাথ, পার্বতী মা। এখন দুজনে বসে আছেন, আর ব্রহ্মা বিবাহযোগ্য আসনে বসে হঠাৎ মা পার্বতীর মুখের দিকে চেয়ে তার কাম শক্তির উদ্ভব হয়। এত রূপ, কে রমণী যার এত সুন্দর দেখতে, রূপে মুগ্ধ হলেন। যেই না ব্রহ্মার কাম শক্তির উদ্ভব হলো, এবার কি করবে সে? চিন্তা করছে, পাশে আছে মহাদেব ভোলানাথ, যদি একবার ধ্যান যোগে জানতে পারে আমার কাণ্ডটি, যদি আমাকে ভস্ম করে দেয়। ভয়ে ভীত হয়ে নিজের লজ্জা চরিতার্থ করবার জন্য ছুটে গেল গঙ্গার ঘাটে। গঙ্গার পাড়ে বালু রাশিতে নিজের শুক্র স্খলিত করে নিজের পা দিয়ে বালির মধ্যে সেটাকে ঘষে দিচ্ছে। ভগবান বলে উঠলেন, ব্রহ্মা, তোমার এই কর্ম কেউ দেখুক বা না দেখুক, আমি তো দেখেছি। তাই শুনে রাখো, আজ যে কর্মটা তুমি করেছো, তোমার ওই শুক্র থেকে 60,000 বালখুল্ল মুনি ঋষির জন্ম হবে। তবে উদ্ধার হবে কবে? এ জন্মে নয়, ত্রেতা যুগে আমি সীতাকে উদ্ধার করবার জন্য যখন বনে যাব, নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে আমাকে পাওয়ার জন্য ওরা তপস্যা করবে, আমি ওদের তপস্যায় সন্তুষ্ট হয়ে ওদের উদ্ধার করব। যেই না বলা চলে গেল মা, এলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে নৈমিষারণ্যে হেট মুন্ডে ঊর্ধ্বপদে তারা সবাই সাধনা করছে। তা যখন সাধনায় সবাই মগ্ন, সেই 60,000 মুনি ঋষি, এদিকে প্রভু আমার মা সীতাকে উদ্ধার করবার জন্য তাকে হারিয়ে যখন তাকে উদ্ধার করতে যাচ্ছে বনের ভিতর দিয়ে, ওই নৈমিষারণ্যে 60,000 মুনি ঋষিকে দর্শন করে তাদেরকে উদ্ধার করবেন বলে তিনি সামনে গিয়ে দাঁড়ালেন। হে মুনি ঋষিগণ, তোমরা যে সাধনায় মগ্ন আছো, তোমাদের সাধনায় আমি সন্তুষ্ট, তোমরা বর চাও। যে বর চাইবে আমি তোমাদের সেই বাসনা পূর্ণ করব। কিন্তু মাগো, ওই যে 60,000 মুনি ঋষিগণ, তারা দেখছে কি না, প্রভু মা সীতাকে হারিয়ে মা সীতার জন্য পাগলের মতো বনে বনে ঘুরছে। তাই তাদের মনে বাসনা যে প্রভু যদি নারীকে এতই ভালোবাসবে, আমরাও নারী দেহ লাভ করতে চাই। ভগবান বললেন, অসম্ভব, এবার আমি দিতে পারবো না, তোমরা অন্য কোনো বর চাও। হে প্রভু, মা সীতার জন্য তুমি পাগলের ন্যায় ঘুরছো, তোমাকে দেখে বুঝেছি তুমি নারীকে বেশি ভালোবাসো। তাই আমাদের বাসনা, আমরা যদি নারী দেহ পাই, তোমাকে একটা রজনীতে প্রতিরূপে লাভ করতে পারবো। ভগবান বললেন, অসম্ভব, একটা পুরুষ একটি রমণীর মন জয় করতে পারে না। 60,000 মুনি ঋষি তোমরা, তোমাদের সবার বাসনা আমি পূর্ণ করতে পারবো না। তাহলে ফিরে যাও। কেন এসেছো? কেমন ভগবান, সবার বাসনা পূর্ণ করতে পারো না? তুমি যদি বাঞ্ছা কল্পতরুই হবে, তবে আমাদের বাঞ্ছা পূর্ণ করো, না হলে বাঞ্ছা কল্পতরু কথাটি মুছে দাও, চলে যাও, চাই না তোমার বর। প্রভু চিন্তা করলেন, সর্বনাশ, ভক্ত যদি কাঁদে, ভগবানের তো সাধ্য নেই মা, আর তিনি থাকতে পারেন না, তিনি সব সহ্য করতে পারেন। ভক্ত যদি কাঁদে, তিনি সহ্য করতে পারেন না। বললেন, বেশ, তোমাদের বাসনা পূর্ণ হবে, তবে আজ নয়, আগামী দাপর যুগে আমি যাব কৃষ্ণ হয়ে, তোমরা সবাই যাবে ব্রজঙ্গনা হয়ে। একটা রজনীতে আমি তোমাদের সবার বাসনা পূর্ণ করব। মাগো, সেই যে 60,000 বালখুল্ল মুনি ঋষি,
আমরা ভগবানকে দেখেছি কত গোপিনীদের নিয়ে লীলা করেন। তাই জন্য এই জগতে অনেক ছেলে মেয়েরা আছে যারা শাস্ত্র পড়ে না, যারা এসবের কিছুই বোঝে না, কখনো কখনো ভুল করে বলে বসে ভগবান কত রমণীদের নিয়ে রাস করেছে, কিন্তু একবারের জন্য তারা ভাবে না তিনি বাঞ্ছা কল্পতরু। ভক্ত যদি চায় ভগবান তো দিতেই হবে, তার তো দেওয়া বাধ্যতা, কারণ তিনি বাঞ্ছা কল্পতরু। ভক্ত চাইলে ভগবানের সাধ্য নেই তাকে বর না দিয়ে দূরে থাকা। তাই আজ সেই যে 60,000 মুনি ঋষি তারা সবাই সাধনা করলেন কি নারী দেহ পাওয়ার। তবে একটা রজনীতে প্রতিরূপে পাওয়ার আশা, সেই দিনটা কোন দিন মা? যেদিন কিনা গোবিন্দ বাঁশি বাজাবে। বলে দিলেন, বললেন শোনো তোমরা সবাই বৃন্দাবনের ব্রজগোপী হয়ে থাকবে, আমি কৃষ্ণ হয়ে যাব। যেদিন আমি বাঁশি বাজাবো সেদিন তোমরা সবাই ঘর ছেড়ে বনে আসবে। সেই দিন কোন দিন? শরৎকালে পূর্ণিমাতে, শরৎকালে পূর্ণিমাতে বাজাবো বাঁশি থেকো কান পেতে। ওই শরৎকালে পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি, তুমি থেকো কান পেতে। শরৎকালের পূর্ণিমাতে আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাব তোমাদের আশা পুরাতে। হরিবল হরিবল। আমি বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাবো তোমাদের আশা মেটাতে। বাজাবো বাঁশি থেকো কান পেতে, যাবো তোমাদের আশা মেটাতে। শরৎকালে পূর্ণিমাতে। আজ আমার গোবিন্দ যেই না বাঁশি বাজালেন মা, শারদীয়া পূর্ণিমা তিথি, সকল গোপী কিন্তু সকাল থেকেই জানে যে আজ যখন শারদীয়া পূর্ণিমা তিথি নিশ্চয়ই গোবিন্দ আজ বাঁশি বাজাবে, আর আমাদের গোবিন্দের কাছে যেতে হবে। সারাদিন ধরে গৃহকর্মে রত, কোনো গোপী নিজেকে সাজাচ্ছে, কোনো গোপী সংসারের কর্ম করে স্বামীকে নিয়ে এক শয্যায় শয়নে আছে, কেউ বা সন্তান সেবা দিচ্ছে। এহেন অবস্থাতে গোবিন্দের বংশীধ্বনি মুরলীর ধ্বনি হলো। আর যেই না গোবিন্দ মুরলীর ধ্বনি করলেন, সোনাল গোপী প্রেম হিরপি গোপীরা বনুরা অনুরাগে চলে যা। ওই দেখো কৃষ্ণ দর্শনে ব্রজগোপী চলে যাইবা। অগো সোনাল গোপী প্রেম হিরপি ওই না মনহি মনহি অগয় আপন সপীরে। সোনল গোপী প্রেম হিরপি মনহি মনহি আপন সপিরে। যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত, যাহি বলত তাহি চলত। যেখানে বলেছে সেইখানে চলেছে। কি দিয়ে বলেছে? মুরলী ককল লহলনি আহা মুরলী ককল লহলনি, আহা মুরলী ককল লহলনি। সবাই ধেয়ে যাচ্ছে মা, কিন্তু যাওয়া বললে তো আর যাওয়া হয় না। গোবিন্দ সেবায় যেতে গেলে অনেক জ্বালা, অনেক বাধা। আমাদের জীবনে একটু কষ্ট আসলে আমরা আর ভগবানের ডাকি না, হাল ছেড়ে দিই, তোমার দ্বারা কিছু হবে না।
তোমাকে আর সেবাও দেব না, তোমাকে আর ডাকবো না। রাধে রাধে। তা মাগো, আজ চিন্তা করুন, ব্রজগোপীগণের কথা ভাবুন। কত যন্ত্রণা, কত সহ্য করে নিজের দেহ ছেড়ে গিয়েছিলেন গোবিন্দ সেবায়। অত সহজ? বিনা প্রেম সে নাহি মিলে নন্দলাল। সকল গোপীর যাওয়া বললেই যাওয়া হচ্ছে না। যার ঘরের স্বামী কৃষ্ণ ভক্ত, সেই ঘরের কুলবধূ তারা ছুটে চলে যাচ্ছে গোবিন্দ সেবায়। কিন্তু কৃষ্ণ বিরোধী যারা, সেই ঘরের কুলবধূ যখনই ঘর থেকে বাইরে পা রেখেছে, পিছন থেকে স্বামী এসে হাত ধরলেন। ব্যাপারটা কি? কি ব্যাপার? এত হাসি খুশি মেজাজ, যাচ্ছ কোথায়? সঙ্গে সঙ্গে গোপীগণ সবে মাত্র স্বামীর শয্যা ছেড়ে বাইরে পা রেখেছে, মা হাত চেপে ধরেছে। যাচ্ছ কোথায়? এত রাত্রে কোথায়? স্বামী, আমাকে ছেড়ে দাও। কেন? কোথায় যাবে বলো? স্বামী, আমি চলেছি স্বামীর কাছে। কি? স্বামীর কাছে? আরে আমি তো স্বামী। সত্য করে বল, কোথায় চলেছিস? বললাম তো, স্বামীর কাছে। এক রমণী কয় স্বামী হতে পারে? স্বামী, দেখো, আমি যে স্বামীর কাছে চলেছি না, সে শুধু আমার একার নয়, সে সকলেরই স্বামী। তোমার স্বামী, আমার স্বামী, জগৎ জীবের স্বামী। তাকে যে যেভাবে ভালোবাসে, সে সেইভাবেই তার মনোবাঞ্ছা পূর্ণ করে। স্বামী, আমি যাচ্ছি জগৎ স্বামীর কাছে। অত কিছু বুঝি না, সে যেই হোক না কেন। শুনে রাখ, তোর পিতা অগ্নি সাক্ষী করে আমার সঙ্গে তোর বিবাহ দিয়েছে। অসতী কলঙ্কিনী, এতদিন আমার চোখে ফাঁকি দিয়ে ওই পরপুরুষের কাছে যাস তুই? আজ থেকে যাওয়া নিষেধ। তোর সব কিছুর উপরে শুধু আমার অধিকার। ঠিকই বলেছ স্বামী, আমার পিতা অগ্নি সাক্ষী করে বিবাহ দিয়েছে তোমার সাথে, কিন্তু বিবাহ তো দিয়েছে এই দেহটার সঙ্গে। হরি বল, হরি বল। আমার মনের সঙ্গে তো দেয়নি। স্বামী, শিশুকাল থেকে এই মনটা না আমি তার চরণে সঁপে দিয়েছি। শিশুকাল থেকে মনটা তার চরণে সঁপে দিয়েছি। স্বামী, একদিন নয়, দুদিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। আজ আমাকে যেতেই হবে। আমাকে বিদায় দাও। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন যাব না। শুধু আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। আমি তোমায় কথা দিচ্ছি স্বামী, আমি আর কখনো তোমায় ছেড়ে যাব না। আজকে রজনীটা আমায় ছেড়ে দাও। অসতী কলঙ্কিনী, এত রাত্রে আমাকে ছেড়ে অন্য স্বামীর কাছে যাবে? তবে হাতটা ধরে বললেন, তবে এদিকে আয়। টানতে টানতে সেই গোপীকে ঘরের ভিতরে রেখে বাইরে থেকে দরজায় শিকল তুলে দিয়ে বাইরে দাঁড়িয়ে বলে উঠলেন, শুনেরা, আমি যদি তোর দেহপতি হই, আমার জন্য দেহটা রেখে যা। তোর সেই মনটা নিয়ে যা দেখি পরমপতির কাছে কেমন করে যাস। চার দেওয়ালের মধ্যে বাধা পড়ে গেল মা, আর পারছে না। ওই চার দেওয়ালের মধ্যে বাধা থেকে সেই গোপী বলে উঠলেন, স্বামী, তোমার কথাই যেন সত্য হয়। সত্যই যেন এই দেহটা ফেলে রেখে মনটা নিয়ে তার কাছে যেতে পারে। কি আছে এই দেহের মধ্যে? যদি প্রাণ পাখি চলে যায়, এই দেহটা কুকুর বিড়ালে ছিঁড়ে খায়। আজ যদি এই মনটা গোবিন্দ সেবায় লাগাতে পারি, হে করুণাময় বিপদ ভঞ্জন মধুসূদন, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছ,
এমন ঘরের কুলবধূ করে তুমি পাঠিয়েছো যে তোমাকে জানে না, বোঝে না। কেমন করে যাব তোমার কাছে? স্বামী গো, একদিন নয়, 2 দিন নয়, যুগ যুগ ধরে আশা করে বসে আছি একটা রজনীর জন্য। স্বামী, সত্যই যেন তোমার কথা ঠিক হয়, দেহটা রেখে মনটা নিয়ে যেন যেতে পারি। 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে সেই গোপী কাঁদছে আর বলছে, দেখা দা ও হে বিপদ ভঞ্জন মধুসূদ, একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। ওহে বিপদ ভঞ্জন মধুসূদ, একবার দেখা দাও। সুন্দর যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দোলাল, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। তুমি একবার আসিয়া দেখা দাও রে, একবার আসিয়া দেখা দাও রে। তুমি একবার আসিয়া দেখা দাও রে, একবার আসিয়া দেখা দাও রে। আমি জোড়া হয়ে তাপিত প্রাণ, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। সুন্দর যশোদা দুলা, বৃন্দাবন বিহারী, বৃন্দাবন